জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শ্রী মাতা পিতার জয়, জয় সাধুগুরু বৈষ্ণব পাগলদের জয়। এই আশ্রমটি কাটোয়া কেতুগ্রাম। এখানে এক ব্যক্তি জমি দান করেছেন। সেই জমিতে ঠাকুরের মন্দির স্থাপিত হবে। কাজ শুরু হয়ে গেছে। এই মা ঠাকুরকে অন্নভোগ দিচ্ছেন। এনার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। এনার স্বামী নিখিল দাস এনার উদ্যোক্তায়। ওনাকে এই এলাকারই এক ব্যক্তি জমি দান করেছেন। সেই জমির উপরে মন্দির নির্মাণ করা হচ্ছে। নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এখানে থাকার ঘর মোটামুটি 20-50 জন যদি একসঙ্গে ভক্তরা আসে, এখানে থাকার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া থাকা, শীতের সময়ও কোনো অসুবিধা নেই। শীতের সময় যদি 20-50 জন ভক্তরা আসেন, তাতে করে এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। সামনেই দেখতে পাচ্ছেন মন্দির নির্মাণের কাজ চলছে। এই মন্দিরটি নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ পাগল আশ্রম। তাই সবাইকে বলবো, এই মিস্ত্রিরা আছেন, এনারা কাজ করছে, একটু বিশ্রামে আছেন। তা সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন মন্দির পরিদর্শন করার জন্য। মিস্ত্রিরা কাজ করছেন, একটু বিশ্রামে আছেন। নিচে আন্ডারগ্রাউন্ড। এখানে ঠাকুরের ভক্তরা এবং ঠাকুরের আসবাবপত্র থাকবে। একটা স্ল্যাব হয়ে গেছে, একটা ছাদ হয়ে গেছে, আর একটা ছাদের জন্য মিস্ত্রিরা অলরেডি কাজ করছেন। একটু বিশ্রাম আছেন মিস্ত্রিরা। তাই আপনারাও আসবেন আর ঠাকুরকে একটু কামনা করবেন, যাতে করে মন্দির খুব শিগগিরই যাতে এখানে ঠাকুর স্থাপিত করা যায়। আমাদের আশা আছে আগামী ফাল্গুন মাসে এখানেই এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাতেই ঠাকুরকে স্থাপিত করা হবে, এই দোতলা ছাদের উপরে। তাই ফাল্গুনের শেষ বুধবার এখানে অনুষ্ঠান হয়। হয়তো ওই ডেটেই খুব সম্ভব হবে। আমরা আরও ভিডিও ছাড়ব। এখানে আম গাছপালাও প্রচুর লাগানো হয়েছে। সব কলকাতার থেকে এনে গাছের চারা সব লাগানো হয়েছে। নারকেল গাছের চারা, কলা গাছ, বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। আশা করি আপনারাও আসবেন। ওইদিকে পাড়া আছে। এখানে একটি মাঠের ভিতরে আশ্রমটি।
আজ কত তারিখ জানি, কত তারিখ, আজ 11 তারিখ মনে হয়, 12 তারিখ। 12/6/2025। আজ 12/6/2025 এই ডেটেই এই ভিডিওটি ছাড়া হলো। আর সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আসবেন। জয় হরি বল।